চলো আজকে আমরা সূত্রের পার্ট 2 শেষ করাবো। এই পার্ট 2 থেকে আমরা 4.1 এর বাকি যে ম্যাথগুলো আছে ওগুলো শেষ করাবো। ওকে, x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে কি? এটা লাইক ধরো আমাকে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে কি x1 y1, এখানে ধরো আরেকটা বিন্দু কি x2 y2। এখন ধরো এই দুটাকে যদি আমি কানেক্ট করতে পারি, তো এই দুটাকে কানেক্ট করলাম। এটা ধরো আমার হচ্ছে কি ব্যাস, তাহলে এটা হচ্ছে কি আমার ব্যাসার্ধ। তো এটা নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, এটা সমীকরণ কি হবে? এটা, ঠিক আছে। ওকে চলো, তারপর কি আছে আমাকে একটি বৃত্ত এবং একটি সরল রেখা কি, একটি বৃত্ত এবং একটি রেখা নেই, কি সরল রেখা, সরলরেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে, লাইক ধরো তোমাকে প্রশ্ন বলবে যে একটা বৃত্তের সমীকরণ থাকবে এটা, আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে এটা। বললো যে এই রেখাটা যদি এই বৃত্তকে ছেদ করে, ধরো এটা একটা হচ্ছে বৃত্ত, এই রেখা যদি হচ্ছে এটা হচ্ছে এই রেখাটা, এই রেখাটা যদি এই বৃত্তকে ছেদ করে, তাহলে এই ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি হবে আমাকে এটা যদি বাইর করতে বলে, খুব ইজি। তোমাদেরকে প্রশ্নে কি থাকবে, বলা থাকবে যে একটা বৃত্তের সমীকরণ আছে, একটি সরল রেখার সমীকরণ আছে, এরা একে অপরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি বাইর করো। তোমাদের কাজ হবে প্রথমে বৃত্তের সমীকরণটা সুন্দরভাবে লিখবা, কোনো চেঞ্জ নাই। তারপরে সরলরেখার সমীকরণটা লিখবা, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র তাকে কে দ্বারা গুণ করবা, ইকুয়াল টু 0 বসাবা। বাই সামহাও আমরা এখান থেকে কে এর মানটা বাইর করব, এখানে বসাই দিব, ম্যাথ শেষ, ডান। চলো তারপর কি বলছে, এখন ধরো দুটি বৃত্ত, এখন ধরো যদি দুইটা বৃত্তই পরস্পরকে ছেদ করে, ধরো এটা একটা বৃত্ত, বৃত্ত একটা বৃত্ত ছেদ করলো, তাহলে তাদের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা কি হবে? কি ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? তোমাকে ধরো এই বৃত্তের একটা সমীকরণ দেওয়া থাকবে, এই বৃত্তের একটা সমীকরণ দেওয়া থাকবে। তো তোমার কাজ কি হবে, প্রথম বৃত্তের সমীকরণটা তুমি লিখবা, লেখার পরে প্লাস চিহ্ন দিয়ে কে দ্বারা গুণ করবো কাকে, দ্বিতীয় বৃত্তের সমীকরণকে, ইকুয়াল টু 0 বসাবা। তুমি বাই সামহাও আমরা কে এর মানটা শুধু বাইর করব, এখানে বসাই দিব, ম্যাথ শেষ। আমার কাছে এখান থেকে আর কিচ্ছু যাবে না এক্সট্রা। এই ম্যাথগুলো খুব ইজি, একবার প্রথমবার তোমরা করতেছো একটু টাফ লাগতে পারে, কিন্তু আসলে ম্যাথের মধ্যে যদি তোমরা সরলরেখা, ম্যাট্রিক্স, বৃত্ত, এখান থেকে 3 সেট আনসার করতে হবে, আর ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন থেকে আনসার করতে হবে 2 সেট। মানে এজ ইউজুয়াল নর্মাল বা এভারেজ স্টুডেন্টরা যা করে আর কি। ওকে চলো, তারপরে কি আছে, স্পর্শ করার শর্ত। হ্যাঁ চলো, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, দেখো তো এটা কেন্দ্র থেকে এতটুকু হচ্ছে কি এটার ব্যাসার্ধ R1, এটার কেন্দ্র থেকে এতটুকু হচ্ছে কি এটার ব্যাসার্ধ R2। আচ্ছা আমাকে যদি বলে দুইটা বৃত্ত পরস্পর কি, এটা কিন্তু ইন্টারনাল, এটা কিন্তু এক্সটার্নালি ইন্টারসেক্ট করছে, মানে কি বহিস্থভাবে স্পর্শ করছে, টাচ ইন এক্সটার্নাল। যদি এক্সটার্নালি টাচ করে, তাহলে কি হবে, তাদের কেন্দ্রদ্বয়ের, দুইটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব R1 প্লাস R2 হবে না? দেখো, যদি স্পর্শ করার শর্ত কি, তাহলে যদি বহিস্থভাবে স্পর্শ করতে চাই, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই কি R1 প্লাস R2 হতে হবে। যদি বলে প্রশ্নে যে এই বৃত্ত এবং এই বৃত্ত, ধরো দুইটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলো যে এই দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করে, এটা বাইর করো। তো তোমার কাজ কি হবে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত, দুইটা বাইর করবা, দুইটা বাইর করে তোমরা কি করবা, যোগ করবা, R1 R2 যোগ করবা, এবং C1 C2 দুইটার মধ্যবর্তী দূরত্ব বাইর করবা।
C1 C2 এর দূরত্ব আমরা কিভাবে বাই করতে পারি দেখো তো, y2 মাইনাস এর y1 x2 মাইনাস এর x1, আমরা এইভাবে কি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বাই করতে পারি। সো এই মানটা সমান কি, এই মানটা আসবে। সামনে যাই, আরো পড়বো, আরো ইজিলি বুঝতে পারবা। সেম, কিন্তু এটা হচ্ছে কি, ধরো এর আগে দুইটা বৃত্ত পরস্পরকে এক্সটার্নালি ইন্টারসেক্ট করছে বা টাচ করছে। এখানে আমাদের কি দুইটা সার্কেল ইচ আদার কি ইন্টারনালি ইন্টারসেক্ট করছে। সো দেখো তো ইন্টারনালি ইন্টারসেক্ট করার শর্তটা কি হবে দেখো তো, সবচেয়ে বড় যে রেডিয়াসটা আছে, ধরো এখানে সবচেয়ে বড় রেডিয়াসটা কি R1, দেখো তো এটা যদি ওই C1 আর এই ভিতরে কেন্দ্র কি C2, ঠিক আছে। তাহলে C1 এবং C2 মানটা আমরা কিন্তু সরলরেখা থেকে দুইটা পয়েন্টের, ধরো এটা C2 এটা C1, তো C1 এর মান কি আছে, আমার সাপোজ ধরো 1 আছে 2 আছে, C2 ধরো আছে কি আছে 2 আছে এবং 3 আছে। আমরা খুব ইজিলি কি C1 C2 মানটা কত আসবে, সামথিং একটা একক আসবে, এটা আমরা বাই করতে পারি সরলরেখা থেকে। তো C1 C2 মানটা বাইর করলাম। তারপরে কি করব, R1 থেকে সবচেয়ে বড় কোনটা দেখো তো, R1 না, তাহলে R1 কি এখান থেকে এই সবটা, R1 এর রেডিয়াস কি সবটা না, R1 হচ্ছে এখান থেকে এই ফুলটা। তো আমি সম্পূর্ণটা থেকে যদি R2 মানে কি স্মল বৃত্তের রেডিয়াস কি এটা না, এটা এটা এটা, তাহলে যদি আমি ক্যাপিটাল R থেকে স্মল বৃত্তের রেডিয়াসটা বাদ দিই, তাহলে কি এতটুকু হচ্ছে না, তাহলে কি C1 C2 R1 মাইনাস R2 হচ্ছে। যদি এই শর্ত মানে তাহলে কি হবে, এটা ইন্টারনালি স্পর্শ করবে। তো ইন্টারনালি স্পর্শ করার শর্ত কি, R1 মাইনাস R2। R2 কি আছে, x1 y1 বিন্দুটি কি, আচ্ছা ধরো একটা বৃত্ত আছে। এখন আমি তোমাকে বললাম যে 2,3 এই বিন্দুটা x এক্সিস y এক্সিস, 2,3 বিন্দুটা কি এইখানে পড়ছে নাকি এইখানে পড়ছে নাকি এইখানে পড়ছে নাকি এখানে 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 কোথায় পড়ছে, তুমি আমাকে এটা ফাইন্ড করে দিবা। তো তোমার কাজ কি হবে, তুমি কি করবা, এই বৃত্তের সমীকরণটা দেখবা, কি করবা, এই বৃত্তের সমীকরণটা কি আছে এটা চেক করবা। ধরো তোমাকে এই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, থিঙ্ক করো এই বৃত্তের সমীকরণ হচ্ছে তোমার কাছে এইটা দেওয়া আছে। তুমি কি করবা, 2 x এর জায়গাতে 2 বসাও, y এর জায়গাতে 3 বসাও। বসানোর পরে মানটা যদি 0 থেকে বেশি আসছে, x এর জায়গায় 2 y এর জায়গায় 3 বসানোর পরে মানটা যদি 0 থেকে বেশি আসে, তার মানে কি এটা হচ্ছে কি এই এক্সটার্নাল মানে কি এই বৃত্তের বাইরে যে কোনো কিছু লেগে থাকতে পারে। আর ধরো তুমি মানটা যদি দেখো যে এক্স্যাক্টলি 0 আসতেছে, কি আসতেছে এক্স্যাক্টলি 0, তখন তুমি ডিসিশন কি নিবা যে এটা এক্স্যাক্টলি এই বৃত্তের উপরে অবস্থিত, এক্স্যাক্টলি বৃত্তের উপরে অবস্থিত। আর যদি সামহাও মানটা নেগেটিভ আসে, ধরো -1 -2 মাইনাস সাম এনিথিং, তাহলে তুমি বলবা কি এটা ভিতরে অবস্থিত, বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। ক্লিয়ার, বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো, বুঝতে পারলে ভালো, না পারলে ভালো, না পারলে কোশ্চেন করবা, এই আর কি। চলো ওকে, এখানে কি আছে, বৃত্তের পোলার সমীকরণ, পোলার আকারের বৃত্তের সমীকরণ কি, আমরা যা যা পড়ছি সে হচ্ছে কি কার্তেশীয়, এখন পুরো পোলার। এখানের মধ্যে পোলার আকার যদি বলে আর স্কয়ার আসবে প্লাস এর 2r ব্র্যাকেটে 2g cos থিটা প্লাস এর f sin থিটা প্লাস c ইকুয়াল 0, এটার কেন্দ্র থাকবে এটা √g স্কয়ার প্লাস f স্কয়ার ডট tan ইনভার্স f বাই g, এবং ব্যাসার্ধ তো এটা নর্মালি। যদি বল যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ, মানে একটা পোলার সমীকরণ আছে যার কেন্দ্রটা কোথায়, কেন্দ্র হচ্ছে কি 0 0, কেন্দ্র 0 0 বললে আমরা
আর এর জায়গাতে এ বসাই দিব। আমার কাছে এটাই ইউজ করতে পারি। ওকে, আমাদের সূত্রের পার্ট এতটুকু। এই সূত্রের পার্টটা শেষ করব। নেক্সট ক্লাসে এই পার্ট থেকে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ করে ফেলবো আশা করি। নেক্সট ক্লাসে এই পার্টের ম্যাথগুলো শেষ করলে 4.1 শেষ, দেন চলে যাবো 4.2 তে। সো 4.1 এ আমার মোটামুটি ছোট বড় মিলিয়ে 5টা লেকচার লাগতেছে। দেন 5টা লেকচার বা 4টা লেকচার আমি 4.2 শেষ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।